আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো নরম নরম গরম গরম ফুলকো রুটি। তার জন্য আমি একটি গামলাতে আটা নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো। এতে সামান্য লবণ দিয়ে দিব। তারপরে আটাটাকে ভালোভাবে একটু একটু করে পানি দিয়ে মাখতে থাকবো। একেবারে পানি বেশি দিয়ে দিব না, আটাটা নরম হয়ে যাবে। তার জন্য সবসময় যখনই রুটি করব আমরা তখনই চেষ্টা করব একটু একটু করে পানি দিয়ে আটাটাকে ভালোভাবে মাখার। এইভাবে আটাটিকে 10 মিনিট ধরে মাখতে থাকবো যতক্ষণ না আটাটা সফট হয়ে যায়। এই যে আমি আটাটা 10 মিনিট ধরে মেখে নিয়েছি। আমার আটাটা কতটা সফট হয়েছে। আটা যতই সফট হবে রুটি ততটাই ভালো হবে। আটা মাখার উপর ডিপেন্ড করে আপনার রুটি কেমন হবে। তাই জন্য যতটা পারবো আমরা আটাটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখার। এইবার এই আটা থেকে আমি লেচি কেটে নিব। লেচি কেটে নিয়েছি। লেচি কাটা হয়ে গেছে। এবার একটা করে রুটি বেলবো আর তাওয়াতে সেঁকে নেব। তার জন্য আমি একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে তাতে একটা বেলে রাখা রুটি দিয়ে দিলাম। 1 মিনিট পরে রুটিটা উল্টে দিব। তারপরে রুটিটাকে একবার উল্টার পরে ভালোভাবে চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে চেপে চেপে রুটিটাকে সেঁকবো। এইটা যতবার রুটিটা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে চেপে চেপে সেঁকলে রুটিটা কাঁচা হবে না, চারিদিক ভালোভাবে রুটিটা হবে। তার জন্য এইভাবে চারিদিক আঙুল দিয়ে চেপে চেপে সেঁকার পরে রুটিটাকে উল্টে দিব। রুটিটাকে উল্টে দিলাম। এইবার একটা টাওয়েল দিয়ে ভালোভাবে চেপে চেপে রুটিটাকে ফুলিয়ে নিব। এই যে আমার একটা রুটি হয়ে গেল। একই রকমভাবে আর একটা রুটি তাওয়াতে দিয়ে দিলাম। 1 মিনিট পর রুটিটা উল্টে দিয়ে তারপরে আবার আরেকবার উল্টাতে হবে। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে রুটিটা একই রকমভাবে ঘুরিয়ে ভালোভাবে চেপে চেপে সেঁকে নিব। এই যে আমার রুটি ফুলছে প্রতিটা রুটি। আর বারবার রুটি হওয়ার পরে আমি কিন্তু তাওয়াটা টাওয়েল দিয়ে মুছে নিব যাতে রুটিটা না পুড়ে। এই যে আমার প্রতিটা রুটি দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে। বাচ্চা বড় সবাই কিন্তু রুটি খেতে ভালোবাসে। আর যদি হয় এরকম নরম নরম গরম গরম ফুলকো রুটি তাহলে তার কোনো কথাই হবে না। এই যে আমার রুটি করা হয়ে গেল। এই যে কতটা সুন্দর হয়েছে রুটিগুলো, কতটা নরম হয়েছে। এই যে হাতের মুঠোতে নিলেই বুঝতে পারা যাবে কতটা নরম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, হাতের মুঠোতে নিয়ে আপনাদের দেখালাম। এই রুটি কিন্তু 8 থেকে 10 ঘন্টা অবধি নরম থাকবে। আমার যদি এই রুটির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।